ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله مولانا العظيم ঈমানের পর মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ইকামতে সালাতের দায়িত্ব, নামাজ কায়েম করা। সকল সমস্যাবলীর সমাধান, বিপদ আপদ থেকে উদ্ধার, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নামাজের মধ্যে নিহিত। তাই তো দেখা গেছে যখনই কোনো বিপদ আসত, তুফান, আন্ধি ইত্যাদি শুরু হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে যেতেন, এসে নামাজ আরম্ভ করে দিতেন। আমরা করি তার উল্টা, তাই শান্তির পরিবর্তে অশান্তি বাড়ে। নামাজ হবে যদি আমি নামাজকে একাগ্রতার সাথে খুশু খুজুর সাথে পড়ি, তখন হয় নামাজ। না হয় অনেক সময় হয়ে যাবে ব্যায়াম, নামাজ হবে না। নামাজে একাগ্রতা, খুশু খুজু কিভাবে আসবে? শুধু নামাজ থেকে চিন্তা করলে হবে না, আরো আগ থেকে চিন্তা এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঘর থেকে রওনা করলাম, মসজিদে আসব, কি নিয়তে আসতেছি, নিয়ত আগে ঠিক করা লাগবে। মানুষ আমাকে দেখবে নামাজি বলবে, ভালো মানুষ বলবে, তো দেখলে নামাজিও বলবে, ভালো মানুষও বলবে, সওয়াব টওয়াব কিছু হয়নি। বুখারী শরীফের প্রথম হাদিস আপনাদের অনেকেরই মুখস্থ আছে। হাদিসের প্রথম টুকরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটি বুখারী শরীফে 7 জায়গায় আছে। 4 জায়গায় আছে এক বচন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। প্রথম জায়গায় বিন্নিয়াত বহু বচন। কেন? হাদিস শরীফে আছে, আমি আমার ঘর থেকে মসজিদে আসতেছি নামাজের উদ্দেশ্যে, প্রতি কদমে কদমে একটি নেকি পাওয়া যাবে, প্রতি কদমে কদমে একটি গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে এক স্তর আমার মর্যাদা বৃদ্ধি পাবে। 3টি উপকার। ধরুন আমার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে 100 কদম লাগে, 100 নেকি পাওয়া যাবে, 100 গুনাহ মাফ হবে, 100 স্তর মর্যাদা বাড়বে। নিয়ত কিসের? নামাজের জন্য আসতেছি। হাদিসে তো বহু বছর নিয়াত, এক নিয়তে না হইল আরো নিয়ত। যত নিয়ত বাড়ানো যায় তত বাড়াবেন, সওয়াব বাড়তে থাকবে। আমল কিন্তু ওই পরিমাণে, কদম 100 তো 100, সওয়াব বাড়তে থাকবে। যেমন 2 নম্বর আরেকটি নিয়ত যদি করি, ইফশা এ সালাম, সালামের প্রচার প্রসার, অনেক বড় সওয়াবের কাজ। ইসলামের হক্কানিয়তের দলিল সালাম। মসজিদে যেতে আসতে আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ হবে, সালাম আদান প্রদান করব। যদিও যেতে আসতে কারোর সাথে সাক্ষাৎই ঘটেনি, সালাম আদান প্রদানের সুযোগ মিলেনি, নিয়তের কারণে আরেকটি সওয়াব পেয়ে যাব। 3 নম্বর, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেয়া অনেক বড় সওয়াবের কাজ, ঈমানের আলামত। আমি মসজিদে আসতে যেতে
কষ্টদায়ক কোনো বস্তু রাস্তায় পেলে সরাই দিব। আসতে যেতে এমন কোনো বস্তু পাননি যে সরাবেন, নিয়তের কারণে আরেক সওয়াব পেয়ে যাবেন। 4 নম্বর, মানুষের খোঁজ খবর নেয়, ভাই কেমন আছেন, কোনো সমস্যা নাই তো, কি সহযোগিতা করতে পারি, এতে মানুষের অন্তর খুশি হয়, অনেক বড় সওয়াবের কাজ। দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবর আস্ত, মানুষের মন জয় করা হলো বড় হজ। কারণ কাবা বুনিয়া দেখ লীলে আজর আস্ত, দিল বেনা হজরত জলিলে আকবর আস্ত। বাইতুল্লাহ নির্মাণ করেছেন আজরের বেটা ইব্রাহিম আলাইহিসসালাম, আর দিল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো দাম কোনটার বেশি? দিলের দাম বেশি। মানুষের অন্তর খুশি হবে। আসতে যেতে কারোর সাথে সাক্ষাতে হয়নি যে খোঁজখবর নিবি, নিয়তের কারণে আরেকটি সওয়াব পেয়ে যাব। 5 নম্বর, ল্যাংড়া, লুলা, আতুর, অন্ধ, কানা, প্রতিবন্ধী, রাস্তা পার হতে কষ্ট হয়, এমন কাউকে পেলে রাস্তা পার করে দিন। আসতে যেতে এমন কাউকে পাওয়া যায়নি, নিয়ত যে করেছি আরেক সওয়াব আমার নামায় আসবে। 6 নম্বর, কারো মাথায় কিংবা হাতে বোঝা কষ্ট হয়, আমি সহযোগিতা করে একটু এগিয়ে দিব। আসতে যেতে এমন কারোর সাক্ষাতে হয়নি, নিয়তের কারণে আরেক সওয়াব। 7 নম্বর, এতেকাফে নিয়তে মসজিদে যাব, আরেক সওয়াব। 8 নম্বর, বাইরে অহরহ গুনাহ হইতেই থাকে, মসজিদ একটি সংরক্ষিত এলাকা, গুনাহমুক্ত এলাকা, গুনাহ থেকে বাঁচার নিয়তে মসজিদে চলে যাচ্ছি, আরেক সওয়াব। 9 নম্বর, ভালো মানুষের সংস্রব গ্রহণ করতে আল্লাহ পাক আদেশ করেছেন, কুনু মা'আস সাদিকিন। মসজিদে তো ভালো মানুষেরাই আসে, নাস্তিক মোরতাদ তো মসজিদে আসে না। তো মসজিদে গেলে ভালো মানুষদের সংস্রব পাবো, সোহবত পাবো। এসে দেখি মসজিদে আমি ছাড়া আর কেউ নেই, নিয়ত যে করেছি আরেক সওয়াব। 10 নম্বর, মসজিদে এসে আল্লাহ পাকের সাথে কানাঘুষা করব, মুনাজাত করব, দোয়া করব, আরেক সওয়াব। 11 নম্বর, মসজিদে এসে মোরাকাবা করব, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকব। 85 সালে ইমানা মুহাক্কাক শুদ বকা কানি কে একদম বা খুদা বুদন বেআস তখতে সুলাইমানি। এক মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকা তখতে সুলাইমানি থেকেও অনেক মূল্য রাখে, অনেক সওয়াব। 12 নম্বর, আমাদের সৃষ্টির সময় ফেরেশতারা সৃষ্টির সপক্ষে পরামর্শ দেননি, বলেছেন এরা তো জমিনে ফিতনা ফাসাদ করবে, মারামারি, হানাহানি, কাটাকাটিতে লিপ্ত থাকবে। এদের পরামর্শ ব্যতি রেখে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমাকে মসজিদে দেখলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ফখর করবেন যে দেখো তোমরা তো বলেছিলে এরা মারামারি, হানাহানিতে লিপ্ত থাকবে, এখন আমাকে পাওয়ার লক্ষ্যে কীভাবে মসজিদে এসে বসে আছে। আল্লাহ পাককে ফখর করার সুযোগ দিব, এই জন্য মসজিদে আসতেছি। এভাবে নিয়ত যত বাড়াবেন সওয়াব তত বাড়তেই থাকবে। কদম তো বাড়েনি, কদম 100, সওয়াব পেয়ে গেছি 1200 কদমের। কেউ হয়তো বলতে পারেন হুজুর এই মনে করে করে 12 নিয়ত করতে করতে ওদিকে জমাতেই তো শেষ হবে, লাভ থেকে তো লস বেড়ে যাবে, দরকার নেই এক নিয়তে যাই নামাজ পড়ব। ইসলাম বড় সহজ একটি দিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন আইয়ুদ্দীনে আহাব্বু ইলাল্লাহ, ও নবী দিনের কোন আমল আমার আল্লাহ বেশি পছন্দ করেন? কাল আল হানিফিয়াতুস সামরা, যে আমলটা সহজ হয় সরল হয় এটা বেশি পছন্দ করেন, কঠিনটা নয়। আপনার সামনে 2টা অপশন, একটা কঠিন একটা সহজ। কঠিনটা করা মানে বাহাদুরি দেখানো, আল্লাহ আমি পারি। মনিবের সামনে গোলাম বাহাদুরি দেখাইলে মনিব খুশি হয় না,
দুর্বল, আমি গোলাম, আপনি মনিব, আমি দুর্বল, আপনার স্বভাব মনিব খুশি। একবার রমজানুল মোবারকের 29 তারিখ আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু এবং তার ভাই আমার উস্তাদ মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী রাহিমাহুল্লাহ, দুই ভাই মসজিদে সামনে। তো এমনি হজরত শাইখুল ইসলাম, উনি হলেন ছোট ভাই, বললেন শায়দ আজ চাঁদ হো যায়, अगर हो गया तो बेहतर है। আজকে ঈদের চাঁদ দেখা যেতে পারে, যদি দেখা যায় তাহলে ভালো হবে। 29 তারিখ বড় ভাই মুফতি আজম উনি বললেন নেই ভাই, अगर चांद ना हो तो बेहतर है, चांद দেখা না গেলে ভালো। কেন? तो हमें रमज़ान और मुबारक का मज़ीद एक दिन मिल जाएगा, ফজিলত ज़्यादा मिलेगी। রমজানের আরেকটা দিন পেয়ে যাব, অনেক ফজিলত পাবো, এই জন্য চাঁদ না হওয়া ভালো। ছোটো ভাই হজরত শাইখুল ইসলাম এখনও বলতেছে নেই ভাই, আগার হো যায় তো বেহতর হয়, না চাঁদ দেখা গেলেই ভালো। এখন বড় ভাই জিজ্ঞেস করতেছেন কেন? तो छोटे भाई जवाब दें, हम अल्लाह मियाँ से कह देंगे अल्लाह हम कमज़ोर हैं, रोज़े से हमें तकलीफ़ होती है, आपने एक दिन कम कर दिया, हम बच गए। আল্লাহ আমরা দুর্বল, রোজা আমাদের কষ্ট হয়, আপনি একদিন কম করে দিয়েছেন, আমরা বেঁচে গেছি। এখন মুফতি আজম সাহেব হ্যাঁ ফের তো ঠিক হয়, তাহলে ঠিক আছে, বন্দার দুর্বলতা প্রকাশ পাবে, এটাই মনিব চায়, আমি দুর্বল। সৈয়দ তায়েফা হজরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ অসুস্থ, আল্লাহ আমার কষ্ট হয়, আমি সইতে পারি না, আল্লাহ আমাকে সুস্থ করে দেন। এই খুঁজো এই অবস্থা, আমি আল্লাহর সামনে বাহাদুরি দেখাবো? আমি গোলাম, আমি দুর্বল, কষ্ট হয়, তাই দেখাইতেছি আল্লাহ আমার কষ্ট হয়। আল্লাহ, তো ইসলাম হলো সহজ, যদি নিয়তটা এভাবে করি যে আল্লাহ মসজিদে যেতে আসতে যত প্রকার সওয়াবের নিয়ত করা যায় সব করলেন, এক গুলিতে 12 শিকার। আমরা তো বলি এক গুলিতে 2 শিকার, হবে কয় শিকার? 12 শিকার। তা আমার আপনার জানা অনুযায়ী না 12 শিকার, আমার আল্লাহর জানা অনুযায়ী 12 কোটি শিকার তো হইতে পারে, আরও কত সওয়াবের কাজ হইতে পারে আমরা জানি না, সব তো আমি পেয়ে যাব। প্রত্যেক দিন হেঁটে তো মনে থাকে না, আরও সহজ হইতে পারে। আজটাই করে নিলাম আল্লাহ মসজিদে যেতে আসতে যত প্রকার সওয়াবে নিয়ত করা যায় সারা জিন্দিগির জন্য আজকেই করলেন, সারা জীবন হতে পারে আমার আল্লাহ সব কবুল করে নেবেন। না নেবেন বা কেন? কিন্তু রহমানুর রহিম। আমার বিয়ের পরে যখন 1 বছর পূর্ণ হয়, স্ত্রীর অলংকার আছে, জাকাত দিতে হবে। আমার বিবি আমাকে বললেন যে আমার অলংকারে জাকাত দিয়ে দেন। আমি একটু ঠাট্টা করলাম, মস্কারি, যে অলংকার ব্যবহার করবা তুমি, জাকাত দিব আমি, আমার কোনো কাজ নেই, মস্কারি। দুইটা জবাব দিলেন। একটা দিলেন কি, অলংকার ব্যবহার তো করে আমি, সৌন্দর্যতা দেখে কে? নিজে সুন্দর নিজে দেখে, আয়নার সামনে যাওয়া ছাড়া তো দেখে না, তো দেখে কে? স্বামীও দেখে। তাহলে সৌন্দর্য যেহেতু আপনি দেখেন, তো জাকাত কে দিবে? আপনি দিবেন। 2 নম্বর কথা বললেন যে শুধু এই বছর নয়, সারা জীবনের জন্য একবারে করলেন, সারা জীবন আমার সোনা জাকাত আপনি দিবেন। একটা মাখলুক সারা জীবনের জন্য একদিন বলছি, প্রতি বছর এখন আমি জাকাত দিই। তো মাখলুক যদি একবার বললে আরেক মাখলুক প্রতি বছর জাকাত দিতে পারে, তো মাখলুক বললে খালে করবে না? আল্লাহ আমার মনে থাকে না আমি দুর্বল, আজকে নিয়ত করে নিলাম সারা জীবনের জন্য মসজিদে আসতে যেতে যত সওয়াবে নিয়ত করা যায় সব করলাম, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। কত সহজ। যে প্রথম আমার নামাজ একাগ্রতার জন্য নিয়ত ঠিক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরে অজুখানায় বসতাম, অজু করতে দাম পানি মেরে চলে আসলাম, হিন্দি শুকনা হিন্দি ভিজে না, খুব একাগ্রতার সাথে ইত্মিনানের সাথে সুন্নত তরিকা অনুযায়ী অজুটা করব, বড় গম্ভীর্যতার সাথে ইত্মিনানের সাথে, এবং আল্লাহকে স্মরণ করতে করতে উজু করব। তাই তো উজু করার সময় কথাবার্তা বলা চাই না, খুব গম্ভীর্যতার সাথে উজু করা, শুরুতে দোয়া শেষে দোয়া, এগুলো করব। এরপরে মসজিদে আসবো গাম্ভীর্যতার সাথে, এই নয় লাফাল দৌড়াদৌড়ি হয়ে হলো শীতের ফাঁকা না,
এমনকি যদি রাকাত ছুটেও যায় তারপরেও তুমি তোমার গতিতে আসবা, দৌড় দিবে না, বাড়িত্ব বজায় রেখে আসো। কার দরবারে যাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। এরপরে এসে নামাজ শুরু করব কিভাবে? দমধাম নিয়ত বানলাম, রুকু আর সিজদা, সুইচ টিপে দিলে ফ্যান ঘুরে, আমারও সব ঘুরতেছে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আলেফায় লিখেছেন, এক কোম্পানির মালিক ইংরেজ খ্রিস্টান, কোম্পানি এই দেশে, ওয়ার্কার মুসলমান। দুপুরে ছুটি দেয়, নাস্তা খাবে, নামাজ পড়বে। এক গ্রুপ তাড়াতাড়ি চলে আসে, আর গ্রুপে দেরি হয়। যারা তাড়াতাড়ি আসে নাস্তা খেয়ে চলে আসে, এরা নামাজ পড়ে না, বেনামাজি। যাদের দেরি হয় এরা নাস্তা খায়, নামাজও পড়ে, ওযু ইস্তেঞ্জা করে, তাই দেরি হয়। একদিন মালিক সবাইকে ডেকে জিজ্ঞেস করতেছে, এরাও মুসলমান, তোমরাও মুসলমান, ওরা তাড়াতাড়ি আসতে পারে, তোমরা পারো না কেন, দেরি হয় কেন? যারা তাড়াতাড়ি আসে এরা জবাব দিতেছে, স্যার আমাদের বাপদাদা 14 গোষ্ঠী নামাজি, আমাদের নামাজের ট্রেনিং আছে, দাঁড়াইলে ফরফর সব হয়ে যায়, ট্রেনিং আছে। এরা নতুন নামাজি হয়েছে, আগে কেউ নামাজ পড়তো না, এই জন্য দেরি হয়, মনে করে করে পড়া লাগে। হলো নিজ বাস্তবে এরা বেনামাজি, হেরা নামাজ, কিন্তু কয় কি বাপদাদা 14 গোষ্ঠী নামাজি, ট্রেনিং আছে। আমার যত নামাজের ট্রেনিং আছে, বাস নিয়াত বানলাম, অটোমেটিক সব চলল না, ট্রেনিংই হবে না। নামাজের শুরুতে একটু মোরাকাবা করে নিই, 1 সেকেন্ড। হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা মোরাকাবা করতেন কি, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর আমি নামাজ পড়তে পারব না। যদি কারো ইয়াকিন হয় যে নামাজ আমার জীবনের শেষ নামাজ, নামাজটি কতই না সুন্দর হবে। সালাম ফিরানো মাত্র রূহ কবজ হবে, আজরাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়াই আছেন সালামের অপেক্ষায়, নামাজটা কেমন? এরপরও মোরাকাবা করি কি, যার জন্য নামাজ পড়তেছি, যাকে সেজদা দিতেছি, তিনি আমার সামনে দাঁড়ান, নামাজটা কেমন হবে যদি আমি দেখি আমার আল্লাহ আমার সামনে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহকে তুমি সামনে দেখতেছো। এরপরে আমি পলসেরাতে দাঁড়ানো, সামান্য পদস্খলন ঘটবে তো নিচে পড়ে যাব। এরপরে মোরাকাবা, আমার ডানে জান্নাত, বাঁয়ে জাহান্নাম, পা এদিকে যাবে তো জান্নাত পাবো, ওইদিকে যাবে তো জাহান্নাম। বলুন তো নামাজটা কত সুন্দর হবে। এই মোরাকাবাটা করার পরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। শুরু করার পরে পরপর সূরা কেরাত মুখস্থ তো আছেই। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু বলেন, যেই সূরাগুলো বেশি মুখস্থ, এগুলো পড়লে একাগ্রতা কম আসবে। যেগুলো কম মুখস্থ, কোরআন শরীফের ভিতরে ভিতরে, তো সেগুলো পড়া মনে করে করে পড়া লাগবে, মন এখন নামাজে থাকবে। আলামতারা থেকে নিচের দিক তো ছোটোবেলা থেকেই মুখস্থ, মনে করে পড়া লাগে না, এমনি আসা যায়, তো নামাজে মন কম বসবে। যেগুলো কম মুখস্থ এগুলি পড়ো। আরেকটি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমি কি পড়তেছি সঠিক উচ্চারণে পড়ব, সঠিক উচ্চারণে পড়ব। উচ্চারণ সঠিক না হইলে এটা কোরআন শরীফ হয় না, নামাজ হবে না। যেমন কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস, এর প্রথম শব্দ কি? কুল, বড় কাফ, 2 নুক্তাওয়ালা কাফ, কুল, আদেশবাচক শব্দ। অর্থ কি? বলে দিন, বলুন, বলে দিন ইত্যাদি। কি বলে দিবে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, একত্ববাদের দাওয়াত দিন, এই অর্থ হইল। ও নবী আপনি বলে দিন আল্লাহ একক। যদি বড় কাফের উচ্চারণ ঠিকভাবে করতে না পারি, ছোট কাপ দিয়ে করলাম, বাংলা করসুকার কুল ও কুল, এই কুলও আদেশবাচক শব্দ, তার মানে খেয়ে ফেলুন। ও নবী আপনি খেয়ে ফেলুন। কি খাবো? হু আল্লাহু আহাদ, একক আল্লাহকে, আল্লাহকে খেয়ে ফেলুন। এটা কোরআন শরীফ হবে? কোরআন শরীফ না হলে নামাজ হবে? হবে না তো।
ঢাকার টিকাতলি বয়স্ক কোরআন শিক্ষা আসর, এরা সবক নেবে, আমাকে দাওয়াত করছে, নিতে আসছেন একজন ডিসি। তো যেতে যেতে আমাকে বলতেছেন, হুজুর কত গালি আপনাদেরকে দিয়েছিলাম, এখন এত হুজুর কই পাবো, মাপসে কি? জিজ্ঞেস করলাম কি অপরাধ করছি আমরা, কি ক্ষতি করছি, এত গালি দিলেন কেন? বাংলায় কোরআন শরীফের উচ্চারণ থাকে, বাংলায় কিছু লাইব্রেরিরা ছাপছে বাংলা উচ্চারণ, আমরা এটা দেখে দেখে কোরআন শরীফ পড়ি, আপনারা বলেন জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ হবে, তো আমরা গালি দিতেন। আরবিতে পারি না, বাংলা উচ্চারণ আছে, পড়তে পারি, এটা মৌলবীরা দিবে না করতে। এখন এখানে ভর্তি হওয়ার পর দেখে ইন্না লিল্লাহ, কি করেছিলাম, সেটা তো কোরআন শরীফ হয়নি, তো হারাম হবে না তো কি হবে, এখন তো বুঝে আসছে। কুলের জায়গায় কুল ভরছি, হার জায়গায় হা ভরছি। যেমন আরবিতে একটি শব্দ আছে হা মিম হাম, হাম মানে হলো দেবর, স্বামীর ছোট ভাইকে বলে হাম। যদি হা উচ্চারণ না করতে পারে, হা করি হাম, হয়াকার হাম ও হাম, হাম মানে ইচ্ছা, এরাদা। কোথায় দেবর, কোথায় ইচ্ছা, কোনো মিল আছে? মিল নেই। প্রত্যেক ভাষায় শব্দের উচ্চারণ, অক্ষর উচ্চারণ ঠিকভাবে না হলে অর্থ ঠিক থাকে না। আমাদের বাংলায়ও আছে, ভাল্লুকের ভ আকার, ব ভাব কোথা থাকে? অন্তরের ভিতরে। বাহুর মতো ব আকার, ব ভাব মানে গেট, থাকে বাড়ির বাইরে। তো ভ দিয়ে পড়লে থাকে অন্তরের ভিতরে, আর বাহুর মতো ব দিয়ে পড়লে যায় বাড়ির বাইরে। কত বেশ কম। ভ আকার তো ভাত আমাদের প্রধান খাদ্য। ক্ষুধায় কোমর বেঁকা হয়ে গেছে, এটা খাইলে কোমর সোজা হয়। আর বাহুর মতো ব আকার তো ভাত একটা রোগের নাম, রোগে কোমর সোজা, কোমর বেঁকা করে ফেলে। তাইলে ভ দিয়ে বললে বেঁকা কোমর সোজা করে, আর ব দিয়ে বললে সোজা কোমর বেঁকা করে। কত বেশ কম। প্রত্যেক ভাষায় এরকম। আরবিতে আরও স্পর্শকাতর ভাষা। তাই বিশুদ্ধভাবে না পড়লে না কোরআন শরীফ হবে, না নামাজ হবে, কিছু হবে না। এই জন্য বয়স কোনো বাধা নয়, ছোটবেলায়ও শিখতে পারি, যৌবনকালেও শিখতে পারি, বৃদ্ধকালেও শিখতে পারি, কোনো বাধা নয়। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাইকে ছোট ছিলেন, না বলে বুড়ো বুড়ো মানুষ ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছেন, তখন কোরআন শরীফ পড়েন নাই, পড়ছেন বিশুদ্ধভাবে, আলেম হয়েছেন। আমরা হিম্মত করি, হোক বয়স, বাধা নেই, হুজুর সময় নেই, সব সময় আছে, যত ব্যস্ত আছি, ভাতখানা বন্ধ করছি জীবন করি নেই তো, এত ব্যস্ততার ভিতর দিয়েও খানা বন্ধ নেই, তো এটা বন্ধ হবে কেন? আমার সামনে একজন হুজুর আরেকজনকে জিকির করতে বললেন, আমি সামনে, তো উনি জবাব দিলেন, হুজুর আমার খানদান অনেক বড়, সবার খোঁজ খবর নেওয়া এটা আমারই দায়িত্ব, আমি 1 মিনিট সময় বের করতে পারি, মানে সময় নেই। এই 2 ঘন্টা পরে তার ছেলে জামগাছে উঠছে, ডাল ভেঙে পড়ছে নিচে, হাত ভেঙে হাড় মাটির মধ্যে গাচ্ছে। ছেলেকে নিয়ে আসছে ঢাকা, 1 মাস হাসপাতালে ছেলেকে নিয়ে। আল্লাহ 2 ঘন্টা পরে দেখা দিলেন, তুমি 1 মিনিট না বের করতে পারার সময় জিকির করতে পারবা না, 1 মাস কেন রইলে? এখন খানদান কই, ব্যস্ততা কই? চাইলে সবই পারি, আসলে চাই না, এই হলো ব্যবধান। হিম্মত করে একটু সময় বের করি, চেষ্টা করি, বয়স বাধা নয়, ইনশাআল্লাহ বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবো। তো খুব গম্ভীর্যতার সাথে বিশুদ্ধভাবে ওই কেরাতগুলো পড়বো, ওই সূরাগুলো পড়বো যেগুলো মুখস্থ কম মনে করে করতে হয়, তাহলে একাগ্রতা আসবে। যদি এইভাবে একাগ্রতা আসে, তো এটা হলো নামাজ। এই নামাজের স্বাদ লাগবে, এই নামাজ পড়তে মন চাবে। আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না। আগে কষ্ট লাগবে, এখন মিষ্টি লাগবে। এভাবে একাগ্রতার সাথে নামাজ পড়লে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, তবে খুশুর সাথে যদি কেউ পড়ে, একাগ্রতার সাথে, তো মোটো ভারী নয়, হালকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কই কোনো শোনা? হ্যাঁ।